আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ দুপুরে। আপনার জি, কাছে যেটি ধন্যবাদ জানতে চাই, আপনাকে। এত প্রভাবশালী ব্যক্তিদের অর্থ পাচারের প্রমাণ বের করা কি খুব সহজ কিনা, নাকি অনেক চ্যালেঞ্জিং বিষয়টা? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। না, এটা তো খুব কঠিন বিষয়। যারা ধরেন ক্ষমতায় যখন ছিলেন তখন তারা নানাভাবে দুর্নীতি যেমন করেছেন, অর্থ পাচার যেমন করেছেন, তেমনি ভাবে এগুলো যাতে প্রকাশ না হয়, এগুলো যাতে অনুসন্ধান তদন্তের আওতায় না আসে, সেই চেষ্টাগুলোও করেছেন। এবং দুদককে ব্যবহার করেছেন যাতে করে মানে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেয়, এবং সেই কারণেই হয়তো দুদক এতদিন পর্যন্ত এই ব্যবস্থাগুলো নিতে পারে নাই। এখনই উপযুক্ত সময়, যেটি আমরা দেখছি যে নতুন কমিশন আসবার পরপরই অল্প কিছুদিনের মধ্যেই এই এফবিআই এর প্রেরিত যে আপনার দুর্নীতির তথ্য, সেইটা নিয়ে তারা কাজ করতে যাচ্ছেন। এবং এই কাজ করতে গেলে আমি আরেকটু বলবো যে তাদেরকে একটু দ্রুততার সাথে কাজ করতে হবে, কারণ সময় যে অনন্তকাল বসে থাকবে তা তো নয়। কাজেই অনুসন্ধান তদন্ত এগুলো দ্রুত করা, এবং আপনার ক্রোক ফ্রিজ যেগুলো যেভাবে করার দরকার সেইগুলো করা, অর্থাৎ সঠিকভাবে কাজটা করা এবং মামলা করে তদন্তে নামা, চার্জশিট দেয়া, আপনার বিচারের প্রক্রিয়াটা যাতে করে শুরু করা যায় সেই চেষ্টাগুলো দুদকের পক্ষ থেকে দ্রুত সম্পন্ন করা উচিত বলে আমি মনে করি। জি, এক্ষেত্রে যে দুটি দেশে টাকা পাচার হয়েছে তারা কি দুদককে সহযোগিতা করবে, আপনার কি মনে হয়? করবে, সেটা লিগ্যাল প্রসিডিওরে যেতে হবে, সেই লিগ্যাল প্রসিডিওরটা দুদককেই করতে হবে। দুদক কোর্টের আদেশ নেবে, ক্রোক এবং ফ্রিজের আদেশটা নেবে দুদক, এবং দ্রুতই নিতে হবে। এবং তারপরে সেইটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে, সেইটা পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কনসার্ন দেশে। এবং সেইটা পাঠানোর পরে আমাদের সরকারের একটু সহযোগিতার দরকার হবে, যে তারা যাতে করে সেই দেশগুলোতে এইগুলোকে ক্রোক এবং ফ্রিজ করা যায়, আদালতের আদেশটা যাতে এক্সিকিউট হয়, সেই ব্যাপারে তারা যেন একটু পার্সু করে, তারা যেন একটু তদবির করে। তাহলে হয়তোবা এটা আপনার সম্ভব হবে। তাছাড়া শুধুমাত্র চিঠি দিয়ে খুব বেশি ফল হয়েছে বলে আমি দেখিনি, ফল হয় না। সরকারি পক্ষ থেকে দুদক হয়তো লিগ্যাল প্রসিডিওরটা কমপ্লিট করে দেবে, বাকি দায়িত্বটা সরকারকে একটু নিতে হবে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আসলে সম্ভব কিনা। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা, যদি তিনি মুভ টুভ করেন সেরকম কোনো দেশে, তখন না গ্রেপ্তার করবার ব্যাপার। তাছাড়া তো একটা দেশে যে আছে সেই দেশ যদি তাকে না ছাড়ে, সেই ক্ষেত্রে ফিরিয়ে আনা তো মুশকিল। এই ক্ষেত্রে আপনার ভারতের সাথে যে চুক্তি টুক্তি আছে সেইগুলোর মধ্য দিয়ে চেষ্টা করা যেতে পারে, যে তাকে ভারতে যেহেতু তার অবস্থান নিশ্চিত, সুতরাং সেখান থেকে তাকে ফেরত আনা যায় কিনা সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে করা উচিত। আমি দেখলাম যে আদালত যথাযথ আদেশ দিয়েছেন, সেই আদেশগুলো এক্সিকিউট করার দায়িত্ব পুলিশের। তো যেটি আমি প্রসিকিউশনের পক্ষের বক্তব্য শুনলাম, তাতে করে পুলিশ বোধহয় তাদের সাথে কোনো কমিউনিকেশন করেনি, মানে প্রসিকিউশনের সাথে, যে সেই আদেশগুলো, আদালতের আদেশ তারা এক্সিকিউট করতে কতখানি অগ্রসর হয়েছেন আর কতখানি পারেননি, সেই ইনফরমেশন গুলো হয়তো শেয়ার করেননি। জি, এক্ষেত্রে আসলে প্রসিকিউশনের সাথে পুলিশের একটু মিসকমিউনিকেশন থাকতে পারে। আজকে আমরা তাজুল মনে ইসলামের হচ্ছে বক্তব্য সেই থেকে। ক্ষেত্রে প্রসিকিউশনেরও উচিত হবে পুলিশের সাথে মানে নিজেরাই নিজের উদ্যোগে যোগাযোগ করা, কারণ দায়িত্বটা তো প্রসিকিউশনেরও বটে। প্রসিকিউশন শুধু পুলিশের দোহাই দিয়ে বসে থাকলে তো চলবে না আদালতের কাজ। সেই জন্যই প্রসিকিউশন আছে, প্রসিকিউশনেরও উচিত হবে পুলিশের সাথে যোগাযোগ করা, পার্সু করা, যাতে করে সেটা এক্সিকিউট হয়। জি, মইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।